নমস্কার। চলুন আজ আমরা একসাথে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মন তৈরি করি। ভাবুন তো, ঠিক যেভাবে একজন ইঞ্জিনিয়ার নাট বোল্ট দিয়ে একটা মেশিন বানান, আমরাও সেভাবে কিছু কোর কনসেপ্ট দিয়ে দেখব কিভাবে একটা বুদ্ধিমান সিস্টেমকে একদম শূন্য থেকে গড়ে তোলা যায়। বেশ মজার একটা জার্নি হতে চলেছে, তাই না? বেশ, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, যদি আমাদের একদম স্ক্র্যাচ থেকে মানে শূন্য থেকে একটা বুদ্ধিমান মন বানাতে বলা হয়, তাহলে ঠিক কি কি জিনিস লাগবে, কোন কোন উপাদান ছাড়া এটা সম্ভবই না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। যে কোনো বুদ্ধিমান সিস্টেম তৈরি করতে গেলে আমাদের মূলত তিনটে জিনিস লাগে। এগুলোকে আমরা বলতে পারি একটা ডিজিটাল মস্তিষ্কের তিনটে পিলার বা স্তম্ভ। প্রথমটা হলো ভাষা, মানে মানুষের কথা বোঝার ক্ষমতা। দ্বিতীয়টা হলো শেখা, মানে অভিজ্ঞতা থেকে নতুন কিছু আয়ত্ত করা। আর তৃতীয়টা হলো জ্ঞান, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করা। ঠিক আছে, তাহলে চলুন আমাদের ডিজিটাল ব্রেইনের প্রথম পিলারটা তৈরি করে ফেলি। এআইকে মানুষের ভাষা শেখানোর এই যে ফ্যাসিনেটিং ফিল্ড, একেই বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা সংক্ষেপে এনএলপি, মানে সোজা কথায় মেশিনকে আমাদের ভাষা শেখানো। ধরুন একটা খুব সহজ বাংলা বাক্য, আমি ভাত খাই। আচ্ছা, আমরা যখন হোয়াটসঅ্যাপে বন্ধুর মেসেজ পড়ি, কিভাবে পড়ি? প্রথমে শব্দগুলো দেখি, তারপর সেটার মানে বুঝি, তাই তো? কম্পিউটারও ঠিক এইভাবেই কাজটা করে। সে প্রথমে দেখে এখানে তিনটে আলাদা শব্দ আছে, আমি, ভাত আর খাই। এই প্রথম ধাপটাকেই বলে সিনট্যাকটিক প্রসেসিং। এর মানে হল বাক্যের ব্যাকরণ বা গ্রামারটা বোঝা। মানে কম্পিউটার বাক্যের গঠনটা বিশ্লেষণ করে। সে এটা বোঝার চেষ্টা করে যে আমি হল কর্তা বা সাবজেক্ট, ভাত হল কর্ম বা অবজেক্ট, আর খাই হল ক্রিয়া বা ভার্ব, একদম স্কুল গ্রামারের মতো। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে যে কম্পিউটার কিভাবে বাক্যটাকে ভাঙে। প্রথমে পুরো বাক্যটা নেয়, তারপর সেটাকে দুটো প্রধান অংশে ভাগ করে। একটা হলো নাউন ফ্রেজ বা এনপি, আরেকটা ভার্ব ফ্রেজ বা ভিপি। এখানে এনপি হলো আমি আর ভিপি হলো ভাত খাই। এইভাবেই একটা পার্স ট্রি তৈরি হয়, যেটা বাক্যটার গঠন বুঝতে সাহায্য করে। কিন্তু শুধু গ্রামার বুঝলেই তো হবে না, তাই না? আসল মানেটাও তো বুঝতে হবে। এখানেই এন্ট্রি হয় সেম্যান্টিক অ্যানালিসিসের। এর কাজ হলো শুধু বাক্যের গঠন নয়, বরং শব্দের পেছনের আসল অর্থটা বের করে আনা। এই দুটো বাক্য দেখুন তো, ছেলেটি কুকুরকে কামড়ালো আর কুকুরটি ছেলেকে কামড়ালো। গ্রামারের দিক থেকে দুটো বাক্যের গঠন কিন্তু একদম একরকম, কিন্তু শুধু শব্দগুলো একটু ওলটপালট করে দিতেই মানেটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। প্রথমটা খবর, দ্বিতীয়টা সাধারণ ঘটনা। এখানেই সিমান্টিক অ্যানালিসিসের আসল কেরামতি। তাহলে একটা কম্পিউটার ধাপে ধাপে ভাষা বোঝে। প্রথমে গ্রামার, তারপর অর্থ, এরপর কথার প্রসঙ্গ, এবং সবশেষে তার সাধারণ জ্ঞান ব্যবহার করে পুরো মানেটা উদ্ধার করে। মনে রাখার জন্য একটা সহজ উপায় হল শব্দ গোথে, অর্থ বোঝে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে একটা মেশিন শুধু শব্দ পড়া থেকে এগিয়ে গিয়ে কথার আসল প্রাসঙ্গিক অর্থটা সত্যিই বুঝতে পারে? বেশ, আমাদের এআই ব্রেন এখন নির্দেশ বুঝতে পারছে। চলুন এবার ওকে দ্বিতীয় ক্ষমতাটা দেওয়া যাক, অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা, ঠিক আমাদের মতো। এই শেখার একটা জনপ্রিয় পদ্ধতিকে বলে ইন্ডাকটিভ লার্নিং, মানে উদাহরণ থেকে শেখা। ভাবুন তো একজন ক্রিকেটারের কথা। সে যেমন হাজার হাজার বল খেলে, বিভিন্ন বোলারের বিরুদ্ধে প্র্যাকটিস করে, যে কোনো পরিস্থিতিতে একটা পারফেক্ট কভার ড্রাইভ মারতে শেখে, কম্পিউটারে সেরকম অনেকগুলো ডেটা বা উদাহরণ দেখে একটা সাধারণ নিয়ম খুঁজে বের করার চেষ্টা করে। আর এই শেখার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী টুল হলো ডিসিশন ট্রি। এটা অনেকটা 20টা প্রশ্ন খেলার মতো। কম্পিউটার কয়েকটা সহজ হ্যাঁ বা না প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তরে পৌঁছানোর চেষ্টা করে। যেমন এই ছবিতে দেখুন, কম্পিউটার প্রথমে জিজ্ঞেস করছে জন্তুটা কি খুব বড়? উত্তর এলো হ্যাঁ। পরের প্রশ্ন, এর কি লম্বা গলা আছে? উত্তর এলো হ্যাঁ। তাহলে কম্পিউটার সিদ্ধান্তে এলো এটা নির্ঘাত একটা জিরাফ।
ইন্ডাকটিভ লার্নিং ছাড়াও এআই আরও অনেক উপায়ে শিখতে পারে, যেমন এক্সপ্লেনেশন বেসড লার্নিং আছে, যেখানে মাত্র একটা উদাহরণ থেকেই অনেক কিছু শেখা যায়। আবার নিউরাল নেট লার্নিং আছে, যা আমাদের ব্রেনের গঠন নকল করে শেখে। এমনকি জেনেটিক লার্নিংও আছে, যা অনেকটা প্রকৃতির বিবর্তনের মতো করে সেরা সমাধানটা খুঁজে বের করে। এগুলো হলো এআই এর আরও স্মার্ট হওয়ার এক একটা রাস্তা। আচ্ছা, একটা ডিসিশন ট্রি ঠিক কোন দিক থেকে 20টা প্রশ্ন খেলার মতো? দারুণ! আমাদের এআই এখন বুঝতে পারে, শিখতেও পারে। চলুন এবার ওকে তৃতীয় ক্ষমতাটা দিই। এবার ওকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা এক্সপার্ট বানিয়ে ফেলি। এই কথাটা খুব সত্যি, জ্ঞানের মধ্যেই শক্তি। একটা এক্সপার্ট সিস্টেমের আসল ক্ষমতা কিন্তু তার ভেতরে থাকা বিশেষ জ্ঞানের ভাণ্ডার থেকেই আসে। জ্ঞান ছাড়া সে শুধু একটা খালি বাক্স। একটা এক্সপার্ট সিস্টেমের মূলত 3টে অংশ থাকে। নলেজ বেস হলো তার লাইব্রেরি, যেখানে ওই নির্দিষ্ট বিষয়ের সমস্ত তথ্য আর নিয়ম মজুদ থাকে। ইনফারেন্স ইঞ্জিন হলো তার মস্তিষ্ক, যা ওই জ্ঞান ব্যবহার করে যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছায়। আর ইউজার ইন্টারফেস হলো তার মুখ আর কান, যার মাধ্যমে সে আমাদের সাথে কথা বলে। ব্যাপারটা অনেকটা একজন গোয়েন্দার মতো। নলেজ বেস হলো তার কেস ফাইল আর ফোরেন্সিকের বই, আর ইনফারেন্স ইঞ্জিন হলো তার ক্লু মেলানোর ক্ষমতা। এই ইনফারেন্স ইঞ্জিন বা গোয়েন্দা মস্তিষ্ক মূলত দুভাবে কাজ করতে পারে। ফরওয়ার্ড চেইনিংয়ে গোয়েন্দা হাতে থাকা সমস্ত ক্লু থেকে শুরু করে দেখেন যে কী সিদ্ধান্তে পৌঁছানো যায়। আর ব্যাকওয়ার্ড চেইনিংয়ে তিনি প্রথমে একজন সন্দেহভাজনকে টার্গেট করেন, তারপর পিছন দিকে গিয়ে দেখেন যে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে কিনা। প্রথমটা ডেটা ড্রিভেন, দ্বিতীয়টা গোল ড্রিভেন। তবে একটা এক্সপার্ট সিস্টেম বানানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নলেজ অ্যাকুইজিশন, মানে মানুষের মাথা থেকে জ্ঞান বের করে সেটাকে কম্পিউটারের ভাষায় কোড করা। এটা ভীষণ কঠিন আর সময় সাপেক্ষ একটা কাজ। আচ্ছা, একটা রোগ নির্ণয়ের সিস্টেমে কেন সব উপসর্গ থেকে শুরু করার চেয়ে একটা নির্দিষ্ট সম্ভাব্য রোগকে লক্ষ্য করে এগোনো প্রায়শই বেশি কার্যকর হয়? তাহলে দেখতে দেখতে আমাদের এআই ব্রেন তৈরি। এটা এখন ভাষা বোঝে, অভিজ্ঞতা থেকে শেখে, এমনকি বিশেষজ্ঞের মতো পরামর্শ দিতে পারে। এবার প্রশ্ন হলো, এই জ্ঞান আমাদের ভবিষ্যতের পথে কিভাবে কাজে লাগবে? মনে রাখবেন, আজকের শেখাটাই কিন্তু আগামী দিনের প্রযুক্তি। এনএলপি, মেশিন লার্নিং আর এক্সপার্ট সিস্টেম বোঝাটা শুধু পরীক্ষার জন্য নয়, এগুলোই ভবিষ্যতের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, উন্নত মানের মেডিকেল ডায়াগনস্টিক টুলস আর আমাদের চারপাশের পৃথিবীকে বদলে দেওয়া প্রযুক্তির ভিত্তি। এই জ্ঞানটাই আমাদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী থেকে প্রযুক্তির স্রষ্টা হয়ে ওঠার চাবিকাঠি। প্রশ্ন হলো, সেই ভবিষ্যতের জন্য তুমি তৈরি তো?